নমস্কার বন্ধুরা, সবাই আজকে ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে তোমার এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে, সবারই বিয়ে হচ্ছে। তা কিছু কিছু মেয়েদের সন্তান হচ্ছে না, মানে সন্তানহীনতা হচ্ছে, হ্যাঁ, বাচ্চা হচ্ছে না। অনেক ডাক্তার দেখাচ্ছেন তাও হচ্ছে না, কবিরাজ দেখাচ্ছেন হচ্ছে না, ঠাকুর বাড়ি যাচ্ছেন হচ্ছে না, তাই না? আর এখন তো ঠাকুর বাড়িতেও টাকা নেয়। ঠাকুর বাড়িতে গেলে 501 টাকা, 2001 টাকা, 5001 টাকা। আমার নিজের চোখে দেখা, আমি এগুলো দেখেছি তাই বলেছি। একটা ঠাকুরবাড়ি দেখেছি 10,000 টাকা নিয়েছে বাচ্চা হওয়ার জন্য। তো আমি সেখানে দূরে গিয়ে আমি বলেছি যে এখানে জীবনে বাচ্চা হবে না তোমার, কারণ আপনি যে টাকাটা দিলেন আপনার তো জ্ঞান অনেক কম আছে। আপনি কি জানেন না কোনো ঠাকুরবাড়ি টাকা নেয় কোনো দিন? সেখানে যদি সত্যিকারে মা আসে, দেবদেব আসে, কোনো দিন টাকা চেয়ে নেয়? তখন তো মাই তো আসে না, ও তো নিজেই মা সেজে টাকা চাচ্ছে লোকের কাছে। কোনো বাচ্চা হয়? যদি আপনার বাচ্চা হয় আমার কাছে দেখা দেখা করবেন আপনি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তা তোমরা আমি একদম সহজ বুদ্ধি তোমাদের দিচ্ছি, আমি বিদ্যা দিচ্ছি কীভাবে তোমাদের বাচ্চা হবে। একদম সহজ বিদ্যা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি করবে? যার বাচ্চা হচ্ছে না তার জন্যই বলছে এটা। তা যখন মহিলাদের ঋতু হয়, মাসিক হয়, যখন মাসিক যখন সেরে যাবে, হ্যাঁ সেরে যাবে যেদিন মাথা ঘষবে, ঠিক আছে, মাথা যেদিন ঘষা হবে সেই দিন বা তার পরের দিন কি করবে? কোনো দিনক্ষণ নেই যে শনিবার মঙ্গল ওসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি যে গাছটা দেখাবো সেই গাছটা আমি ভিডিও লাস্টেই দেখাবো, এখন দেখাচ্ছি না। না তোমরা ভিডিও টেনে দেখবে, এই জন্য আমি দেখাবো না, লাস্টের দিকে দেখাবো। কি করবে? গাছটা তুলবে, তোলার সময় তোলার আগে কিছু নিয়ম আছে, নিয়মটাই মেন। কি করবে? গাছটার গোড়ায় গিয়ে একটা নিখুঁত একটা পান নেবে, আর একটা আস্ত একটা সুপুরি নেবে। সুপুরি নিয়ে গিয়ে ওই গাছের গোড়ায় পান আর সুপুরি রেখে দেবে। রাখা হয়ে যাবে, আর তোমার মনস্ব কামনা জানাবে যে আমি এই কাজের জন্য আমি এই পান আর সুপারি দিলাম, আগামী দিনে আমি গাছটা তুলে নিয়ে যাব। আর কিচ্ছু বলতে হবে না। আর একটা ধূপকাঠি ধরিয়ে দেবে ওখানে, ঠিক আছে, গাছটা ওইখানে, আর কিচ্ছু করতে হবে না। ব্যাস, গাছটা তুলে নিয়ে আসলে তারপর যেদিন তুমি চান করবে, যেদিন মানে চান করবে মাথা ঘষবে, তার পরের দিন ওই গাছটার শিকড় মানে বাড়বে। সকালবেলা কি করবে, কিভাবে বাড়বে? সকালবেলা উঠে তুমি চান করবে, চান করে মানে ভিজা কাপড়ে, হ্যাঁ, চান করে ভিজা কাপড়ে শিলনোড়ার উপরে গাছের শিকড়টা বাটবে। বাটার সময় কি দেবে? গঙ্গা জল দেবে, ঠিক আছে? গঙ্গা জল দিয়ে গাছটা বাটতে হবে, অন্য কোনো জল দিয়ে বাটলে হবে না। বাটা হয়ে যাবে, তারপরে খালি পেটে মানে ভেজা কাপড়ে তুমি ওই শিকড় বাটাটা তোমরা খেয়ে নেবে। হ্যাঁ, খাওয়া হয়ে যাবে, ব্যাস। তার সকালে খাবে বাসি পেটে কিছু কোনো। রাতের বেলা স্বামী স্ত্রী সম্পর্ক করবে, মানে শারীরিক সম্পর্ক করবে, করে দেখবে যে তোমার আগামী যে ডেটে যে মেন্স হওয়ার কথা আছে তখন দেখবে সেখানে মেন্স তোমার হচ্ছে কি না। যদি না হয় তাহলে তুমি বুঝবে যে তোমার পেটে সন্তান আসছে, নিশ্চিন্ত, ঠিক আছে? তারপরে যদি দেখো যে আসেনি, তাহলে তুমি আবার ওই যে বিদ্যাটা বললাম ওই বিদ্যাটা তুমি আবার প্রয়োগ করবে। হয়তো কোনো ভুল হতে পারে, ঠিক আছে, তুমি আবার প্রয়োগ করবে। হুম, আবার মানে আগামী মাসে আবার প্রয়োগ করবে, ব্যাস দেখবে তোমার সন্তান আসছে। এর জন্য কোনো ওঝা বাড়ি, কবিরাজ বাড়ি, ঠাকুর বাড়ি গিয়ে 10,000, 15,000, 20,000 টাকা দিতে হবে না ভাই। হ্যাঁ, আজকাল ঠাকুর বাড়ি মানে একতলা, দোতলা, তিনতলা বাড়ি করছে, মাঠে জমি জায়গা কিনছে, কবিরাজা পারতেছে না, কিন্তু ঠাকুর বাড়িতে হচ্ছে। আরে বাবা, তাদের টাকার গরম কি! মানে রুগী আসলেই 5,000, 10,000, 7,000, 3,000 টাকা নিচ্ছে রুগীর কাছে, নিয়ে তারপর কাজ করছে। হ্যাঁ, ঠাকুর বাড়ির ঘটনার বললাম এটা। আর যেখানে সত্যিকারের ঠাকুর বাড়ি সেখানে 11 টাকা দক্ষিণা নেবে, তাও দক্ষিণা থালা পেতে থাকবে সেখানে। যার যা ভাল লাগে, 1 টাকা, 11 টাকা, সেখানে দক্ষিণা দাও, তোমার মনোবাসনা জানাও, ঠাকুর সব তোমার বলে দেবে। আর সেখানে কাজও হয় খুব, কেন সেখানে স্বয়ং মা আছে, তাই না?
তাই যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই ভালো থাকবে। আর যদি তন্ত্রমন্ত্র কারো শেখার ইচ্ছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে পার্সোনালভাবে শেখার জন্য, ঠিক আছে? যাদের খুব নিজেকে তান্ত্রিক বানানোর ইচ্ছা আছে এবং এই লাইনে এসে টাকা পয়সা কামানোর ইচ্ছা আছে, তাহলে 5100 টাকা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবে। আমি তাকে এমনভাবে বিদ্যা শিখিয়ে দেবো, সে আগামী দিনে কবিরাজি করে খেতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এসব করতে হলে অনেক কিছু জানার বিষয় আছে, অল্প একটু শিখলে তো চলবে না, ভালো করে শিখতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে।